রোজেট নেবুলা বা বাংলাতে যেটা বলা হয় রোজেট নীহারিকা এই সম্পর্কে। প্রথমে আমরা দেখব এই নীহারিকা জিনিসটা কি, তারপরে রোজেট নীহারিকা, এবং তারপরে আমরা দেখব পবিত্র কোরআন এই সম্পর্কে আমাদের কী তথ্য দিচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নীহারিকা জিনিসটা আসলে কি? নীহারিকা হচ্ছে এই মহাকাশে গ্যাসের মেঘের মতো কিছু অঞ্চল রয়েছে যেগুলো হাইড্রোজেন গ্যাস, প্লাজমা এবং ধূলিকণা নিয়ে গঠিত। এমন একটা নির্মাণকেই বলা হয় নীহারিকা বা ইংরেজিতে বলা হয় নেবুলা। মহাবিশ্বের বিরাট বিরাট নক্ষত্রগুলো থেকে নেবুলার সৃষ্টি হয়। এই নক্ষত্রগুলোর উচ্চ অভ্যন্তরীণ চাপ এবং তাপমাত্রার কারণে তারা মহাকাশে তাদের অভ্যন্তরীণ গ্যাসগুলো ছড়িয়ে দেয়। এই গ্যাসের বিস্ফোরণগুলি খুব দ্রুত এবং বিশাল এলাকা নিয়ে হয়। এই গ্যাসগুলি পরবর্তীতে গ্যাসের মেঘ গঠনে একত্রিত হয় আর তাপমাত্রা 15,000 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে থাকে। 15,000 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে থাকে। একবার চিন্তা করুন, 15,000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এরকমই একটি নেবুলা হচ্ছে রোজেট নেবুলা বা রোজেট নীহারিকা, যা দেখতে অনেকটা লাল গোলাপের মতো। আর এ কারণেই বিজ্ঞানীরা এই নেবুলার নাম দিয়েছেন রোজেট নেবুলা বা রোজেট নীহারিকা। এই রোজেট নীহারিকার বিস্তৃতি 5টি চাঁদের সমান এবং এর যে ব্যাস সেটা ধরা হয়েছে 130 লাইট ইয়ার বা 130 আলোকবর্ষ। পেনিসরেন্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক এবং জ্যোতির্বিদ লিজা টাউনসিলের নেতৃত্বে একটি দল এক্স রে টেলিস্কোপ দ্বারা এই রোজেট নীহারিকা পর্যবেক্ষণ করেন। তারা এই রোজেট নীহারিকার মধ্যে সদ্য উৎপন্ন কিছু ছোট ছোট তারাও দেখতে পেয়েছিলেন। আর ঠিক এরকমই একটি তথ্য নাসার অফিসিয়াল ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। মূল কথা হচ্ছে এই রোজেট নীহারিকা বিশাল বড় একটি গোলাপের মতো দেখতে। এটা হচ্ছে মেন কথা। এবার আসি পবিত্র কোরআন এই নীহারিকা সম্পর্কে কি বলছে। আমরা এটা জানার জন্য চলে যাব পবিত্র কোরআনের সূরা রহমান, সূরা নম্বর 55, আয়াত নম্বর 37। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেদিন আকাশ বিদীর্ণ হবে অতঃপর তা রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মতো হবে। আবার লক্ষ্য করুন, অতঃপর তা রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মতো হবে। অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের একটি নিদর্শনকে উদাহরণ হিসেবে টেনেছেন, এবং এই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মতো হবে। অর্থাৎ বিষয়টা ঠিক ওই যে নেবুলার মতো, যেগুলো আপনারা স্ক্রিনে দেখলেন তখন, ওই রোজেট নেবুলার মতোই বিষয়টা হবে। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের এই নিদর্শনটাকে একটি লাল গোলাপের সাথে তুলনা করেছেন। নিজেরাই আপনারা লক্ষ্য করুন, বিষয়টা বুঝতে পারবেন। তাহলে চিন্তা করুন, এই তথ্য পবিত্র কোরআনে 1400 বছর আগে কে দিতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, আমাদের একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এটা দেওয়া কি কারো পক্ষে সম্ভব? একেবারেই অসম্ভব। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা ফুসসিলাত বা হামিম সাজদা, সূরা নম্বর 41, আয়াত নম্বর 53, আমি আসমানের দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে তারা বুঝতে পারে এই কোরআন সত্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনগুলো দিয়ে বোঝাতে চাচ্ছেন যে তিনি এই মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা, মহাবিশ্বের রব, সব কিছুর সৃষ্টিকর্তা। এবং যেসব মানুষ তাকে বিশ্বাস করে না, তাদের হেদায়েতের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনগুলো দিয়ে থাকেন। কেরামো প্যারালাইসিস, আপনারা হয়তো এই টার্মটি সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এটি একটি মেডিকেল টার্ম, এবং এই কেরামো প্যারালাইসিস হচ্ছে বজ্রাঘাতের ফলে একজন মানুষের সাময়িক সময়ের জন্য তার হাত, পা, লিম্বস, তারপর এগুলো অবশ হয়ে যায়। অর্থাৎ তার সেন্স থাকে, কিন্তু এই সাময়িক সময়ের জন্য হাত, পা এগুলো অবশ হয়ে যায়। বজ্রাঘাত হচ্ছে, এটা সম্পর্কে আপনারা জানেন, খারাপ হচ্ছে সেটা। তো এই একটি তথ্য যে বজ্রাঘাতের ফলে মানুষ হাত, পা সাময়িক সময়ের জন্য অবশ হয়ে যায়, সাময়িক সময়ের জন্য সে প্যারালাইজড হয়ে যায়। অর্থাৎ ট্রানজিয়েন্ট উইকনেস ইন লিম্বস ডিউ টু লাইটিং স্ট্রাইক। আর এই তথ্যটি পবিত্র কোরআনে খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা জারিয়াত, সূরা নম্বর 51, আয়াত 44 এবং 45। এবার চলো সেই আয়াতে কি বলা আছে আমরা দেখে আসি। সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
অতঃপর তারা তাদের রবের আদেশ সম্পর্কে ঔদ্ধত্য প্রকাশ করলো, ফলে বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করলো এবং তারা তা দেখছিল। এবং এরপর রাতে বলা হচ্ছে, অতঃপর তারা উঠে দাঁড়াতে পারলো না এবং তা প্রতিরোধ করতে পারলো না। অর্থাৎ দেখুন, তাদের সেন্স ছিল, এখানে ভালোভাবে বুঝুন বিষয়টা, যে তাদের সেন্স ছিল, তারা দেখছিল, কিন্তু তারা উঠেও দাঁড়াতে পারলো না, আর তারা তা প্রতিরোধ করতে পারলো না। কেমনভাবে প্রতিরোধ করবে? কারণ তারা তো অবশ হয়ে গেছে, তারা তো প্যারালাইজ হয়ে গেছে। সাময়িক সময়ের জন্য তারা তো প্যারালাইজ হয়ে গেছে, এই জন্য তারা উঠে দাঁড়াতে পারছিল না। তাহলে চিন্তা করুন, আজ থেকে 1450 বছর আগে পবিত্র কোরআন কতটা অ্যাডভান্স লেভেলের, আর কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি আমাদের বুঝিয়ে দিয়েছেন। বর্তমান আধুনিক বিজ্ঞান মেডিকেল টার্মে যেটা আবিষ্কার করলো, ওই কায়ামো প্যারালাইসিস সেন্স সম্পর্কে আজ থেকে 1500 বছর আগেই খুব সুন্দরভাবে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। সেজন্য বলি, এই কোরআন হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এবং এই কোরআনেই রয়েছে হিদায়াত। এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 53 বলেছেন, আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করব তাদের নিজেদের মধ্যে এবং আসমানের দিগন্তে, যাতে তারা বুঝতে পারে এই কোরআন সত্য। তাহলে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এটাতে আশা করি কারো আপত্তি হবে না। যারা অমুসলিম রয়েছেন তারা আজকের ভিডিওটি নিয়ে একবার চিন্তা করবেন, এবং পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজের আরও যতগুলো ভিডিও রয়েছে সেগুলো সবগুলো দেখবেন এবং চিন্তা করবেন যে এগুলো কে বলতে পারে। এই চমৎকার বৈজ্ঞানিক তথ্যগুলো আজ থেকে 1400 বছর আগে, যে সময় বিজ্ঞানের ছিটে ফোটাও ছিল না, কে বলতে পারে? তিনি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবহাওয়া নির্ণয়ের জন্য কেবলই কিছুদিন আগে মানে কয়েক বছর আগে, 30 বছর 50 বছর আগে, যখন রাডার আবিষ্কৃত হলো, তখনই মানুষ জানতে পারলো বৃষ্টি উৎপন্ন হওয়ার পর্যায়গুলো। এর আগে এমনকি 16 শতাব্দীর পরে বিজ্ঞানী ফ্লেজ মিলিটাস যে তথ্য দিয়েছিলেন, যে তত্ত্ব দিয়েছিলেন হাইড্রোলজিক্যাল সায়েন্স সম্পর্কে, সেটিও ছিল অসম্পূর্ণ। বেশ কয়েকটি ধাপ সেই তত্ত্বে উল্লেখ ছিল না। যেমন মেঘের স্তরে স্তরে বিন্যস্ত হওয়ার ব্যাপারটা কিন্তু তার এই তত্ত্বে উল্লেখ ছিল না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পবিত্র কোরআন এই ব্যাপারে স্পষ্টভাবে ধারণা দিয়েছে। এই মেঘের স্তরে স্তরে বিন্যস্ত হওয়া সম্পর্কে পবিত্র কোরআন স্পষ্ট ধারণা দিয়েছে। এছাড়াও বৃষ্টি উৎপন্ন হওয়ার যে আধুনিক পর্যায়ে রয়েছে, অর্থাৎ আধুনিক বিজ্ঞান যে বৃষ্টি উৎপন্ন হওয়ার কৌশল বলে, সেটা এবং পবিত্র কোরআনের যে তত্ত্ব, সেটা একই। পরবর্তীতে বিজ্ঞানী ফ্লেজ মিলিটাসের তত্ত্ব সংশোধিত হয়ে পবিত্র কোরআনের সাথেই মিলে গেছে, এবং বর্তমান আধুনিক বিজ্ঞান যে তত্ত্বে বিশ্বাস করে বৃষ্টি উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, এবং এটা ফ্যাক্ট, এইটা পবিত্র কোরআন আজ থেকে 1400 বছর আগেই বলেছিল। তো চলুন আমরা এই বিষয়টি খুব ভালোভাবে জেনে নিই। প্রথমত, বাষ্পীভূত পানি বা জল রৌদ্র বা বায়ু প্রবাহের মাধ্যমে উপরে উঠে যায়। এরপর সেখান থেকে উৎপন্ন হয় মেঘমালা, এবং তারপরে আমরা দেখতে পাই বৃষ্টিকণা। আর পবিত্র কোরআনে এই ব্যাপারটি একটি আয়াতে খুবই সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। যেমন এটা আয়াতের উল্লেখ করা আছে সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 48, তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে সঞ্চারিত করেন, অতঃপর তিনি যেভাবে ইচ্ছা মেঘমালাকে আকাশে ছড়িয়ে দেন, অতঃপর তিনি তাকে স্তরে স্তরে বিন্যস্ত করেন, অতঃপর তুমি দেখতে পাও তা থেকে নির্গত হয় বৃষ্টিধারা। পবিত্র কোরআনের আয়াতে সংক্ষেপে বৃষ্টি উৎপন্নের যে কৌশল বা প্রকৌশল, সেটা খুবই সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞানীগণ মেঘমালার উপর পর্যবেক্ষণ করতে গিয়ে বৃষ্টির মেঘ উৎপন্নের এক বিস্ময়কর ফলাফলের মুখোমুখি হন। সুনির্দিষ্ট সিস্টেম এবং পর্যায়সমূহের মধ্য দিয়ে তৈরি হয় মেঘমালা, বৃষ্টির মেঘমালা ও আকার ধারণ করে স্তরে স্তরে মেঘমালা, যা এক ধরনের মেঘ যা নিম্নের পর্যায়গুলোতে ধাপে ধাপে বিন্যস্ত হয়। প্রথম পর্যায়টি পবিত্র কোরআনে যেমনটা উল্লেখ করা হয়েছে, বিজ্ঞানও ঠিক একই রকম তথ্য দিয়েছে। প্রথম পর্যায়টি হচ্ছে মেঘমালা সমূহ সঞ্চারিত হয়ে থাকে বায়ু প্রবাহের মাধ্যমে এবং মেঘমালা বাহিত হয়ে থাকে। দ্বিতীয় পর্যায়টি হচ্ছে সংযোগীকরণ বা পুঞ্জীভূতকরণের পর বায়ুবাহিত ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা একত্রিত হয়ে বৃহত্তর মেঘ সৃষ্টি করে। পবিত্র কোরআনের বর্ণনাটাও ঠিক একই রকম। 3 নং পর্যায়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটি হচ্ছে বাষ্পীকৃত হওয়া। ছোট ছোট মেঘমালা একত্রে সংযুক্ত হয়ে বিশাল মেঘমালার আপড্রাফট বেড়ে যায়। এই আপড্রাফট মেঘমালার প্রান্তভাগের চেয়ে অভ্যন্তরীণ ভাগে একটু বেশি জোরালো। এই প্রক্রিয়াতে মেঘগুলো খাড়াখাড়িভাবে বা লম্বালম্বিভাবে বাড়তে থাকে বা জমা হতে থাকে, বাড়তে বাড়তে জমা হতে বাড়তে থাকে।
এভাবেই মেঘমালাসমূহ স্তরে স্তরে বিন্যস্ত হয়। আর মেঘের এই খাড়া বৃদ্ধি মেঘকে বায়ুপ্রবাহের সবচেয়ে শীতলতম স্থানে দিকে টেনে নিয়ে যায়। সেখানেই উৎপন্ন হয় পানিবিন্দু এবং শিলা। এগুলোই বৃহৎ থেকে বৃহত্তর হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয় আকাশে। যখন মেঘের এই ওজন আর বহন করতে পারে না, তখন মেঘ থেকে এরা মাটিতে পতিত হয়ে যায় বৃষ্টি আকারে এবং শিলা আকারে। মেঘের আপড্রাফটের ফলে স্তরে স্তরে মেঘমালা লম্বালম্বিভাবে বৃদ্ধি পায়। লম্বালম্বি বৃদ্ধির ফলে মেঘ দেহটিকে বায়ুমণ্ডলের অধিকতর ঠান্ডা অঞ্চলে টেনে নিয়ে যায়, যেখানে বৃষ্টির কণা শিলারূপে বৃদ্ধি পেতে থাকে। যখন বৃষ্টির কণা আর শিলাবৃষ্টি অতিরিক্ত ভারী হয়ে যায়, তখন মেঘের এই আপড্রাফট আর মেঘমালা সমূহকে ধারণ করতে পারে না। যখন এরকমটা হয়, তখন মেঘমালা থেকে শিলাবৃষ্টি হয়ে নিচে পতিত হয়ে থাকে। আর পবিত্র কোরআনে আজ থেকে ১,৫০০ বছর আগে বা ১৪০০ বছর আগে পবিত্র কোরআনের একটি আয়াতে এই বিষয়টি খুবই সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। এটির উল্লেখ আছে সূরা নূর, সূরা নম্বর ২৪, আয়াত নম্বর ৪৩। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারপর মেঘগুলোকে একত্রিত করেন এবং পুঞ্জীভূত করেন স্তরে স্তরে। তারপর তুমি দেখতে পাও সেই মেঘ থেকে নির্গত হয় বৃষ্টি। এছাড়াও এ আয়াতে সেখান থেকে তৈরি হয় বা উৎপন্ন হয় বা নির্গত হয় শিলাবৃষ্টি, এ ব্যাপারেও কিন্তু উল্লেখ করা আছে। সুতরাং এই ব্যাপারটি খুবই সুন্দরভাবে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, বৃষ্টি উৎপন্নের এই যে প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা করলাম, এই প্রক্রিয়া আজ থেকে ১৪০০ বছর আগে কোনো মানুষের পক্ষে জানা কি সম্ভব ছিল? উত্তর হচ্ছে না। বিজ্ঞান উন্নত প্রযুক্তি আবিষ্কার করার পর আমরা জানতে পারলাম এই বৃষ্টি উৎপন্নের কৌশলগুলো। বৃষ্টি উৎপন্নের ব্যাপারে প্রথমে যে কৌশলটি উল্লেখ ছিল, প্রথমে যে তত্ত্বটি ছিল, সে তত্ত্বে কিন্তু মেঘের স্তরে স্তরে বিন্যস্ত হওয়ার ব্যাপারটি উল্লেখ ছিল না। অর্থাৎ সে সময় তাদের মতে পবিত্র কোরআন ছিল ভুল, কিন্তু পরবর্তীতে বিজ্ঞান তার নিজের ভুল শুধরিয়ে পবিত্র কোরআনের সাথেই মিলে গেল। অর্থাৎ প্রথমে বলছিল যে তারা কোরআনে ভুল আছে, কিন্তু পরবর্তীতে কী হলো, দেখা গেল তারা তাদের ভুল সংশোধন করে দেখা গেল পবিত্র কোরআনের সাথেই মিলে যাচ্ছে তথ্য। তো এরকম অনেক তথ্য রয়েছে যেগুলো বিজ্ঞান আগে বলেছিল ভুল, পরবর্তীতে এসে কোরআনের সাথে একমত হয়েছে। এরকম অনেক তথ্য, যেমন আগে বিজ্ঞান বলতো পৃথিবী হচ্ছে সমতল, পরবর্তীতে কোরআনের সাথে একমত হয়েছে পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির। তো এরকম আরও অনেক তথ্য, বৈজ্ঞানিক তথ্য আমাদের পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের মাধ্যমে আলোচনা করা হবে। সময়টা ১৯৬৭ সালের ২৮শে নভেম্বর। জেসেলিন বেল বার্নেল এবং অ্যান্থনি হিউমাস নামক দুইজন বিজ্ঞানী তারা এই পালসার নক্ষত্র আবিষ্কার করেন। পালসার কি? পালসার হচ্ছে এক ধরনের নক্ষত্র যা সুপারনোভা বিস্ফোরণের পর তৈরি হয়। মানে এমন কিছু নক্ষত্র রয়েছে যাদের কোর সুপারনোভা বিস্ফোরণ হবার পরেও টিকে থাকে। আর এই যে সমস্ত নক্ষত্রগুলো টিকে থাকে, এই নক্ষত্রগুলোই হচ্ছে পালসার। আর এই পালসার নক্ষত্রের সাইজটা অনেকটা গোলাকার বা গোলাকৃতির। অর্থাৎ এই পালসার হলো অত্যন্ত চৌম্বক আবর্তিত নিউট্রন তারকা, যা একটি নির্দিষ্ট কম্পাঙ্কের উচ্চ তীব্রতার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এটি নির্দিষ্ট দিকে বিকিরণ করে থাকে এবং রেডিও টেলিস্কোপ দ্বারা তাদের এই বিকিরণটা যদি শনাক্ত করা হয়, তাহলে দেখা যায় এটা এক ধরনের শব্দ উৎপন্ন করে। আর এই শব্দটা অনেকটা হার্টবিটের মতোই, এবং দরজায় নাড়া দিলে যে শব্দটা হয়, ঠক ঠক করে যে শব্দটা হয়, অনেকটা এমন এই শব্দটি। আর পালস মানে হচ্ছে ছন্দ বা স্পন্দন। অনেক সময় আপনারা দেখবেন যে ডক্টররা আমাদের হাতের এখানে ধরে পালস চেক করেন বা গলার এখানে ধরে পালস চেক করেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে পালস। যেহেতু পালসার নামক এই নক্ষত্র থেকে শব্দগুলো পৃথিবীতে আসে পালস আকারে এবং আমরা রেডিও টেলিস্কোপ দ্বারা এগুলো দেখতে পাই, সেজন্য এই নক্ষত্রের নামকরণ করা হয়েছে পালসার নক্ষত্র। আর ১৯৭৪ সালে এই পালসার নক্ষত্র আবিষ্কারের কারণে অ্যান্থনি হিউমাসকে নোবেল পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ তাকে এই কারণে নোবেল পুরস্কার দেওয়া হয়। মানে চিন্তা করুন, বিষয়টা কিন্তু অনেক জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূল কথা হচ্ছে, পালসার হচ্ছে এমন একটি নক্ষত্র যে নক্ষত্র থেকে উচ্চ ফ্রিকোয়েন্সিযুক্ত তরঙ্গ নিঃসৃত হয় এবং এগুলো শুনতে অনেকটা দরজার টক টক যে শব্দ করে, দরজায় কড়া নাড়লে যে শব্দটা হয়, অনেকটা এরকম। আমি এখন আপনাদের স্ক্রিনে পালসার নক্ষত্রের শব্দটা শোনাচ্ছি। আপনারা এখন যেই শব্দটি শুনতে পেলেন, এটা হচ্ছে পালসার নক্ষত্রের সেই শব্দ। এই শব্দটা অনেকটা দরজায় টক টক শব্দ করার মতোই।
এখন পবিত্র কোরআনের মধ্যে এই পালসার নক্ষত্রের যে রহস্য রয়েছে এটি জানার জন্য আমাদের একটি শব্দকে আগে জানতে হবে। শব্দটি হচ্ছে তরিক। আপনার স্ক্রিনে যে এই শব্দটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তরিক। প্রাচীন আরবে যখন কোনো ব্যক্তি রাতে আগমন করত, অনেক গভীর রাতে আগমন করত এবং দরজায় কড়া নাড়ত, তখন তাকেই বলা হতো তরিক। অর্থাৎ তরিক শব্দটি হচ্ছে যে দরজায় টকটক করে এবং যে রাতে আগমন করে। এই শব্দটির আপনারা দুটাই অর্থ নিতে পারবেন, যে দরজায় কড়া নাড়ে বা ঠকঠক শব্দ করে এবং যে রাতে আগমন করে। আপনারা এটাই বুঝতে পারবেন, মানে দুটাই অর্থ নেওয়া যায় এবং এ দুটাই এর অর্থ হয়। পবিত্র কোরআনে এই তরিক শব্দটিকে দিয়ে একটি নক্ষত্রকে বোঝানো হয়েছে। আমরা এটা জানার জন্য চলে যাব পবিত্র কোরআনের 86 নম্বর সূরা আত-তারিক। সেই সূরাতেই আমরা প্রথম 1, 2, 3 এই আয়াতগুলো যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন। 1 নম্বর আয়াতে বলা হচ্ছে, কসম আসমানের ও রাতে আগমনকারীর। আর কিসে তোমাকে জানাবে? তারিক বা রাতে আগমনকারী কি? উজ্জ্বল নক্ষত্র। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কসম আসমানের ও রাতে আগমনকারীর, তারপর বলছেন কিসে তোমাকে জানাবে এ রাতে আগমনকারী কি? উজ্জ্বল নক্ষত্র। এটি হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উজ্জ্বল নক্ষত্র বা এই তারিক শব্দটি ব্যবহার করেছেন এটি নক্ষত্রের ক্ষেত্রে। আর আপনারা বিষয়টি একবার চিন্তা করুন, এই তারিক শব্দটি এতটাই যথার্থ যে এটা আপনি ওই প্রাচীন আরবের সেই রাতে আগমনকারীর বা দরজায় টকটক শব্দ করার ক্ষেত্রে ব্যবহার করলেও হবে, এবং বর্তমানে আধুনিক বিজ্ঞানের যুগে যদি আপনারা দেখেন পালসার নক্ষত্র, যার শব্দটা অনেকটা এরকম দরজায় টকটক করার মতো, এটা যদি আপনারা দেখেন তাহলেও হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা খুবই সুন্দরভাবে শব্দটি সেট করে দিয়েছেন। আর এটাই পবিত্র কোরআনের একটি অলৌকিক মুজিজা যে এই শব্দটি আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। প্রাচীনকালে হোক, বর্তমানকালে হোক, ভবিষ্যৎকালে হোক, যে কোনো সময় আপনারা এই তরিক শব্দটি যদি ব্যবহার করেন তাহলে ওই অর্থটা একই রকম দেখাবে। মানে যে রাতে আগমন করে, দরজায় ঠকঠক শব্দ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ব্যবহার করেছেন একটি উজ্জ্বল নক্ষত্রের ক্ষেত্রে। চিন্তা করুন কতটা অ্যামেজিং বিষয়টা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে রাতে আগমনকারীর, তার মানে তারিক শব্দটা ব্যবহার করেছেন দরজায় ঠকঠক শব্দ করে, এটা সেই পালসার নক্ষত্রের ক্ষেত্রেই। আলহামদুলিল্লাহ আমরা আধুনিক বিজ্ঞানের কল্যাণে এটা জানতে পারছি, কিন্তু প্রাচীনকালে মানুষ এগুলো বুঝতে পারতো না। কিন্তু আমরা বর্তমান আধুনিক বিজ্ঞানের কল্যাণে এগুলো জানতে পারছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই চমৎকারভাবে এখানে উল্লেখ করে দিয়েছেন এই বিষয়টি। তো আচ্ছা, আপনারা কি জানেন এই পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে? এই পৃথিবীর অভ্যন্তরে রয়েছে অত্যন্ত উত্তপ্ত এবং গলিত লোহা। এখন আমাদের প্রশ্ন, এই লোহা আসলে আসলো কোথা থেকে? এই পৃথিবীর বা সৌরজগতের কোনো ছোটোখাটো নক্ষত্রের কোনো ক্ষমতাই নেই, মাত্র এক অণুপরিমাণ লোহা তৈরি করার কোনো ক্ষমতা নাই। তাহলে এটা আসলো কোথা থেকে? এই লোহা এলো আসলে কোথা থেকে? যদি আমাদের সৌরজগতের এটা মানে উৎপন্ন করার কোনো ক্ষমতাই নাই, তাহলে লোহা এলো কোথা থেকে? সম্প্রতি বিজ্ঞানীগণ যেসব তথ্য উদ্ঘাটন করেছেন তা হলো আমাদের এই পৃথিবীতে প্রাপ্ত লোহা এটা মহাবিশ্বের বড় বড় নক্ষত্র ধ্বংস হয়ে টুকরো টুকরো হয়ে তারপরে আমাদের পৃথিবীতে এসেছে। মহাবিশ্বের বড় বড় নক্ষত্রগুলোর কেন্দ্রে ভারী ধাতুগুলো উৎপন্ন হয়ে থাকে। মনে রাখতে হবে আমাদের সৌরজগতের ছোটোখাটো নক্ষত্রের কিন্তু কোনো ক্ষমতা নেই, এক বিন্দু পরিমাণ, এক অণুপরিমাণ লোহা তৈরি করার কোনো ক্ষমতাই নেই আমাদের এই সৌরজগতের। এখন আমাদের এই সৌরজগতের যে লোহা উৎপন্ন করার ক্ষমতা নেই, এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আসলে কী হবে? আমাদের সূর্যের উপরিভাগের তাপমাত্রা হচ্ছে 600 ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রায় 11,000 ডিগ্রি ফারেনহাইট। আর সূর্যের অভ্যন্তরে বা মিডিলে বা সূর্যের ইনার কোর, যেটা এই কোরের তাপমাত্রা হচ্ছে 2 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড বা 3.50 কোটি ডিগ্রি ফারেনহাইট। 2 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 3.50 কোটি ডিগ্রি ফারেনহাইট হচ্ছে সূর্যের ইনার কোরের তাপমাত্রা। আর লৌহ একমাত্র উৎপন্ন হতে পারে আমাদের সূর্যের চেয়েও অনেক বড় বড় নক্ষত্র থেকে, যাদের তাপমাত্রা বিলিয়ন ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ এই হতে প্রতীয়মান হয় যে আমাদের এই সৌরজগতের ছোটোখাটো নক্ষত্রের কোনো ক্ষমতাই নেই এক পরমাণু পরিমাণ লোহা তৈরি করার। অ্যাস্ট্রোফিজিক্স সায়েন্টিস্টগণ বর্তমানে তারা স্বীকার করেন যে আমাদের সম্পূর্ণ সৌরজগতের পুরো শক্তি মিলেও এক পরমাণু পরিমাণ লোহা উৎপন্ন করতে পারবে না। তারা বলেন লোহা উৎপন্ন করার জন্য আমাদের এই সৌরজগতের চেয়েও 400 গুণ বেশি শক্তির প্রয়োজন হবে। একটি নক্ষত্রে যখন লৌহের পরিমাণ নির্দিষ্ট সীমা অতিক্রম করে ফেলে তখন সেই নক্ষত্রটি সেই পরিমাণ শক্তি ও উত্তাপ ধরে রাখতে পারে না। অবশেষে সেটি বিস্ফোরিত হয়ে যায়, আর এই বিস্ফোরণটিকে বলা হয় সুপারনোভা বিস্ফোরণ। আর এই সুপারনোভা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই অবগত আছেন। আর এই বিস্ফোরণের ফলে লৌহ বহনকারী উল্কাগুলো বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে ছিটিয়ে যায়।
এবং তারা ততক্ষণ পর্যন্ত মহাস্থানে চলাফেরা করতে থাকে যতক্ষণ না তারা মহাবিশ্বের বিভিন্ন গ্রহ, উল্কা, নক্ষত্র, উপগ্রহ ইত্যাদি দ্বারা আকর্ষিত বা আকৃষ্ট না হয়। মাধ্যাকর্ষণ শক্তি আছে এরকম কোনো গ্রহ বা উপগ্রহের কাছে আসলে এই গ্রহ বা উপগ্রহগুলো এই উল্কাগুলোকে নিজের ভিতরে টেনে নেয়। এভাবে সায়েন্টিস্টগণ এই উপসংহারে পৌঁছেছেন যে এই লোহা অতিজাগতিক বস্তু, যা মহাবিশ্বের অন্য কোনো নক্ষত্র থেকে এসেছে বা পৃথিবীর বাইরে থেকে লৌহ এসেছে আমাদের পৃথিবীতে। অর্থাৎ মোট কথা হচ্ছে লৌহ পৃথিবীতে ছিল না, পৃথিবীর বাইরে থেকে পৃথিবীতে এসেছে। এবার চলুন আমরা দেখি এই লৌহ সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কী তথ্য দিচ্ছে। লৌহ সম্পর্কে পবিত্র কোরআন এক বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং এই লৌহকে বিশেষ গুরুত্বের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আর এই লৌহ সম্পর্কে যে লৌহ যে পৃথিবীর বাইরে থেকে এসেছে এটা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে সূরা হাদিদ, সূরা নম্বর 57 আয়াত নম্বর 25। অর্থাৎ সূরা হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি নাজিল করেছি লৌহ, নাজিল বা প্রেরণ করেছি লৌহ, যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং রয়েছে মানুষের জন্য বহু কল্যাণ বা উপকার। তাহলে দেখুন, আজ থেকে 1500 বছর আগে, 1400 বছর আগে একটি গ্রন্থে কে কথা বলতে পারে যে এই লৌহ এসেছে পৃথিবীর বাইরে থেকে, অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে লৌহকে পৃথিবীতে নাজিল করা হয়েছে বা প্রেরণ করা হয়েছে। এবার চলুন এই লৌহ সম্পর্কে আরও কয়েকটি অলৌকিক বিষয়গুলো আমরা জেনে নিই। এই পৃথিবীর অভ্যন্তরে বা মিডিলে রয়েছে বা ইনার করে রয়েছে লৌহ, অত্যন্ত উত্তপ্ত এবং গলিত লৌহ। এবং পবিত্র কোরআনের দিকে যদি আমরা লক্ষ্য করি, পবিত্র কোরআনে মোট সূরা রয়েছে 114টি। আর মজার ব্যাপার হলো, আপনারা যদি এই 114কে 2 দ্বারা ভাগ করেন তাহলে পাবেন 57। আর ঠিক এই 57 নম্বরে রয়েছে আমাদের সূরা হাদিদ। আর এই সূরা হাদিদ যার অর্থ হচ্ছে লৌহ। তাহলে দেখুন, পৃথিবীর অভ্যন্তরে রয়েছে লৌহ এবং পবিত্র কোরআনের অভ্যন্তরেও রয়েছে লৌহ, দুটো একদম হুবহু সেম, মানে জাস্ট অ্যামেজিং বিষয়টা। এবার দেখুন, আরও একটু বিশ্বের হতবাক হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। লৌহ বা সূরা হাদিদ, হাদিদ শব্দটিতে রয়েছে মোট 4টি আরবি হরফ বা অক্ষর। এই 4টি হরফ হলো হা, দাল, ইয়া, দাল। আর আপনারা সবাই অবগত আছেন বা জানেন যে আরবি যে 29টি হরফ রয়েছে, এই আরবি 29টি হরফের একটি সংখ্যাগত মান রয়েছে, যেই সংখ্যাগত মান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই সংখ্যাগত মানগুলোকে যদি আমরা লিখি এবং যোগ করি, প্রথমে যে হরফটি রয়েছে সেটা হচ্ছে হা, যার সংখ্যাগত মান আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এরপর রয়েছে দাল, এরপর রয়েছে ইয়া, এরপর রয়েছে দাল। তো এই 4টিকে যদি আমরা যোগ করি, যার যোগফল হবে 26 বা 26। আর এই 26 এটা কি আপনারা কি জানেন? আপনারা কি মনে আছে 26 জিনিসটা কি? এই 26 হচ্ছে লৌহ এর পারমাণবিক সংখ্যা, যারা 9-10 সায়েন্স পড়েছেন, 9-10 যারা সায়েন্স পড়েছেন তারা এই বিষয়ে অবগত আছেন যে এই 26 হচ্ছে লোহার পারমাণবিক সংখ্যা, আয়রনের পারমাণবিক সংখ্যা 26। অ্যামেজিং। আর আয়রনের 2টি আইসোটোপ রয়েছে যাদের ভরের মান হচ্ছে 57 এবং 58। আর মজার ব্যাপার হলো যে আপনারা যদি পবিত্র কোরআনের প্রথম থেকে, শুরু থেকে, উপর থেকে যদি গুনতে থাকেন এভাবে, তাহলে ঠিক 57 নম্বরে পাবেন সূরা হাদিদ। আবার যদি নিচ থেকে গণনা শুরু করেন, পবিত্র কোরআনের একদম নিচ থেকে, তাহলে ঠিক 58 নম্বরে পাবেন সূরা হাদিদ। তাহলে দেখুন, খুব সুন্দর গাণিতিক প্যাটার্নে এখানে লৌহর 2টি আইসোটোপকে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার দেখুন আল হাদিদ সম্পূর্ণ শব্দটি। আর এই আল হাদিদ এই শব্দটিতে মোট অক্ষর বা হরফ রয়েছে 6টি, যেগুলো হচ্ছে আলিফ, লাম, হা, দাল, ইয়া, দাল। তো এই 6টি হরফ এর সংখ্যাগত মান যদি আমরা যোগ করি, তাহলে আপনারা যোগফল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যোগফল হবে ঠিক 57, যা এই 57 হচ্ছে পবিত্র কোরআনে সূরা আল হাদিদ এর অবস্থান। এই সূরা হাদিদে অসংখ্য গাণিতিক প্যাটার্ন উল্লেখ রয়েছে, যেগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই আপনারা ভিডিও ডিসক্রিপশানটা চেক করুন। এই যে ভিডিওর টাইটেল লেখা আছে যেখানে, এই টাইটেল একটা ক্লিক করবেন, তাহলে নিচে একদম সুন্দরভাবে ব্যাখ্যাগুলো পেয়ে যাবেন। এই ডেসক্রিপশান বক্সটা আপনারা জাস্ট চেক করুন সম্পূর্ণ। এখানে জাস্ট একটু কষ্ট করে পড়ে নিন, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এখানে কত গাণিতিক প্যাটার্ন উল্লেখ করা রয়েছে। কারণ এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করুন, সূরা হাদিদে
25 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এই লোহা নাজিল করার কথা। তো আমরা বিসমিল্লাহ সহ যদি এই 25 নম্বর দেখি, বিসমিল্লাহ সহ এই 25 নম্বর আয়াত পর্যন্ত যদি দেখি যেখানে বলা হচ্ছে লোহা সম্পর্কে, তাহলে বিসমিল্লাহ সহ যদি আয়াতটা গণনা করেন তাহলে ঠিক 26 নম্বর পাবেন এই আয়াতটি। আরে 26 কি সেটা আপনারা জানেন, লোহার পারমাণবিক সংখ্যা। সুতরাং বিসমিল্লাহ সহ যদি ধরেন তাহলে ঠিক 26 নম্বরে অবস্থান করছে লোহার এই আয়াতটি। দেখুন পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গাণিতিক প্যাটার্নে, কত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা নাজিল করেছেন। আপনারা জাস্ট চিন্তা করুন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই কোরআন কে রচনা করতে পারে ভাই? যারা অমুসলিম আছেন তারা এবং নাস্তিক আছেন তারা এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন। মানে এই বিষয়টা আমি নিজে দেখার পর মানে নিজেই অনেকটা হতবাক হয়ে আছি। কেমন হতো যদি আমরা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারতাম, যেমনইভাবে আমরা আমাদের মোবাইলে থাকা ফটো বা ভিডিওস মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তের মধ্যে ট্রান্সফার করতে পারি। এমনইভাবে যদি আমরা নিজেরাই এক জায়গা থেকে অন্য জায়গায় এভাবে ট্রান্সফার হতে পারতাম তাহলে কেমন হতো বিষয়টা, তাই না? সহজেই 1 সেকেন্ডের মধ্যে বাংলাদেশ থেকে আমেরিকা, আমেরিকা থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে জাপান, মানে আমরা মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে যাতায়াত করতে পারতাম। এরকম একটা থিওরি বিজ্ঞানে আছে এবং এই সম্পর্কে পবিত্র কোরআনেও একটি ঘটনা উল্লেখ আছে। তো আজকের এপিসোডে আমরা সে বিষয়টাই দেখব। এই থিওরিটি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার মুহূর্তের মধ্যে, এই থিওরিটিকে বলা হয় টেলিপোর্ট বা টেলিপোর্টেশন। বিজ্ঞান টেলিপোর্টেশন থিওরি সম্পর্কে যে সকল তথ্য দিয়েছে তা হলো কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যায়। ধরুন একটা বস্তু আছে ঢাকাতে, তো আমি সে বস্তুটা ঢাকা থেকে রাজশাহীতে ট্রান্সফার করব, কিন্তু সময় লাগবে মাত্র 1 সেকেন্ড বা তারও কম। এই সময়ের মধ্যেই আমি ওই বস্তুটাকে এখান থেকে ওখানে ট্রান্সফার করে দেব এবং এটা হবে একটা মেশিনের মাধ্যমে। তো এই থিওরিটা সায়েন্টিস্টগণ অনেক আগে দিয়েছিলেন এবং 1993 সালে কিছু বিজ্ঞানী ফোটনকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রায় 143 কিলোমিটার পর্যন্ত টেলিপোর্ট করতে তারা সক্ষম হয়েছিলেন। অর্থাৎ আমরা বলতে পারি যে এক জায়গা থেকে অন্য জায়গায় যে বস্তুকে ট্রান্সফার করা যায় মুহূর্তের মধ্যে, এটি একটি থিওরি এবং এটার কিছুটা হলেও বাস্তবতা বিজ্ঞানীরা দেখাতে পেরেছেন। তবে তারা শুধু ফোটন কণাকেই এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পেরেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো বড় বস্তুকে তারা টেলিপোর্ট করতে সক্ষম হননি। কিন্তু পবিত্র কোরআনে যে ঘটনাটি উল্লেখ আছে সেটি আরও অ্যামেজিং এবং সেটি একটি বড় বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করা হয়েছিল। তো চলুন আমরা এবার দেখে নিব পবিত্র কোরআনের কোন জায়গায় সে তথ্যটি দেওয়া রয়েছে। পবিত্র কোরআনের সূরা নামল অর্থাৎ 27 নম্বর সূরার 39 এবং 40 নম্বর আয়াত যদি আপনারা পড়েন তাহলে সেখানে উল্লেখ করা আছে, যদি 39 নম্বর আয়াতটা পড়েন তাহলে সেখানে দেখবেন যে ইফরিত নামক জিন সে বলল যে আমি এটি আপনাকে এনে দিতে পারবো আপনি উঠে বসার আগেই, কারণ আমি সবচেয়ে শক্তিশালী এই বিষয়ে। অর্থাৎ সে সময় ইফরিত জিন ছিল সবচেয়ে শক্তিশালী জিন, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের হয়তো এটা পছন্দ হয়নি। তারপরে আরও একজন ব্যক্তি বলল 40 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতটা যদি পড়েন, আমি একটা পড়ে শোনাচ্ছি, আপনারা দেখুন সম্পূর্ণ। যার কাছে কিতাবের এক বিশেষ জ্ঞান ছিল সে বলল আমি চোখের পলক পড়ার পূর্বেই তা আপনার কাছে নিয়ে আসবো। অতঃপর যখন সুলাইমান আলাইহিস সালাম তা তার সামনে স্থির দেখতে পেল তখন বলল এটি আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি। আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তার নিজের কল্যাণেই তা করে, আর যে কেউ অকৃতজ্ঞ হবে তবে নিশ্চয়ই আমার রব অভাবমুক্ত অধিক দাতা। যার কাছে কিতাবের এক বিশেষ জ্ঞান ছিল সে বলল আমি তা আপনাকে এনে দিতে পারবো চোখের পলক পড়ার আগেই। এই যে দেখুন, চোখের পলক পড়ার আগেই, তাহলে কত দ্রুত, চোখের পলক পড়ার আগেই সে সিংহাসনটি হাজির করে দিল, তাই না? এবং এটা বলা হয়েছে যে জিন, সবচেয়ে শক্তিশালী জিন, সেও কিন্তু আনতে পারেনি এত দ্রুত। পরবর্তীতে অন্য এক ব্যক্তি আসলো যে ব্যক্তির কাছে বিশেষ জ্ঞান ছিল কিতাবের, অর্থাৎ বিজ্ঞানের জ্ঞান ছিল। যে ব্যক্তির কাছে সায়েন্সের একটি জ্ঞান ছিল, বিজ্ঞানের জ্ঞান ছিল, সে অতি দ্রুত সেই সিংহাসনটি নিয়ে আসলো। অর্থাৎ নবী সুলাইমান আলাইহিস সালামের যুগেও এই টেলিপোর্টেশন থিওরি ওই ব্যক্তির জানা ছিল, সে সময় এই টেলিপোর্টেশন থিওরি ছিল এবং সে ব্যক্তি হয়তো এই থিওরিটা জানতো, এই জন্যই সে আনতে পেরেছে।
যদি আল্লাহ ভালো জানেন এই বিষয়ে। তবে আমাদের ধারণা, আমাদের গবেষণা যেটা বলছে যে এটা সেই টেলিপোর্টেশন থিওরি হতে পারে, কারণ টেলিপোর্টেশন থিওরি এবং এটা একেবারে হুবহু সেম। মুহূর্তের মধ্যে কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা, এটা হচ্ছে টেলিপোর্টেশন থিওরি। তো আমরা দেখলাম যে নবী সুলাইমান আলাইহিস সালামের যুগেও এক ব্যক্তি এই টেলিপোর্টেশন করে দেখিয়েছিল। আর বর্তমান আধুনিক বিজ্ঞান এখনও কোনো বড় বস্তুকে টেলিপোর্ট করতে পারেনি, করতে পারেনি। হয়তো পারবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান ভবিষ্যতে। অনেকেই বলে থাকেন যে আমরা কোরআন থেকে বিজ্ঞান বের করে দেখাই, বিজ্ঞান কোনো কিছু আবিষ্কার করার পরে আমরা আগে কেন বলি না? এই যে দেখুন, আমরা আগে বলে দিলাম টেলিপোর্টেশন থিওরি সম্পর্কে, কোরআনে আছে এটা। এলিয়েন সম্পর্কে আমরা বলেছি, এলিয়েন এখনও বিজ্ঞান স্বচক্ষে আবিষ্কার করতে পারেনি, স্বচক্ষে দেখেনি। হয়তো ভবিষ্যতে পারবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। একইভাবে টেলিপোর্টেশন থিওরি এটাও হয়তো এক সময় বাস্তবে পরিণত হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। এবং কোরআনে যেহেতু এটা উল্লেখ আছে, আমরা সেই গবেষণা করে আমরা সেটা দেখিয়ে দিলাম, তাই না? আর একটা বিষয়, আমরা পবিত্র কোরআনের ফ্যাক্ট বিষয় যেগুলো প্রতিষ্ঠিত সত্য, সেগুলো নিয়েই কথা বলি বেশিরভাগ। তবে দু একটা থিওরি নিয়ে কথা বলি, কারণ এই থিওরিগুলো বাস্তবে পরিণত হওয়ার পসিবিলিটি 100% রয়েছে। যদি বর্তমানে এটা সম্ভব না, তবে ভবিষ্যতে যখন বিজ্ঞান উন্নত হবে, বিজ্ঞান যখন অনেক উন্নত হয়ে যাবে, তখন ইনশাল্লাহ এইসব থিওরি বাস্তবে পরিণত হবে। অনেকে বলতে পারেন যে সেই 4000-5000 বছর আগে যদি এই টেলিপোর্টেশন থিওরি ছিল, কিন্তু তাহলে বর্তমানে কেন নাই? এটা হতে পারে এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে সে জ্ঞান মানুষের কাছ থেকে উঠিয়ে নিয়েছিলেন। কারণ টেলিপোর্টেশন দিয়ে যে ভালো ভালো কাজ হবে তাই না, টেলিপোর্টেশনের মাধ্যমে অনেক খারাপ কাজও সম্পাদন করা যাবে। এই জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কী কারণ, তিনি হয়তো পরবর্তীতে এই জ্ঞান উঠিয়ে নিয়েছেন, যে কারণে তারপরে আর কেউ এই টেলিপোর্টেশন করতে পারেনি।